বাবা ঘুমাবো না, রাত হয়ে গেছে। আঙ্কেল আপনার চা। এত রাতে চা খাবো? আমি তো ঘুমাতে যাবো ভাবতেছি। আন্টি যে যেতে বললো। মার কি আর হুসটুস আছে? বাবা তুমি এখন চা খাও না, চা খাইলে তুমি রাতে ঘুমাইতে পারবে না। তুই খা আমি খাই। খা। ঠিক আছে, থ্যাংক ইউ। আব্বা তুই এখানে? কিরে তুই আসোস? হ্যাঁ। ও বের করো। আব্বা এটা রাখো। কি এটা? আরে এটা রাখো, কিছু টাকা আছে, ধরো আম্মার চিকিৎসার জন্য। আরে এই টাকা তোমার কাছেই থাকুক। এখন একবারে কত টাকা লাগবে সেটা তো মানে হসপিটালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না। সুতরাং তোমার কাছেই রাখো, যখন প্রয়োজন হবে তখন নেওয়া যাবে। না আপা এটা রেখে দাও, এটা তোমার কাছে থাকুক। তোমার কাছে আমি তো, আমার কাছে যে দেখো না লিকুইড মানে আসে যায়, কখন কোন জায়গায় ইনভেস্ট করে ফেলি। তুমি এটা রেখে দাও। তোমার কাছে থাকুক, তোমার মা চিকিৎসার ব্যয়ভার কখন কি হয় সে অনুযায়ী তুমি খরচ করো। এটা আমার কাছে দেওয়ার তো কোনো প্রয়োজন দেখি না। রাখো তোমার কাছে। না 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 আব্বা তোমার কাছে রেখে দাও, রেখে দাও, অসুবিধা নেই, রাখো। লাগলে এরপর আমি আবার দিব আর কি, রাখো। সত্যি ভাই, কিন্তু আবার রাখেন না। আবার রেখে দাও। শহীদ, হ্যাঁ আম্মা। আমার কি বড় কোনো অসুখ হয়েছে? কেন মা, তোমার কি শরীর খারাপ লাগতেছে? এই যে শহীদ তোর বাবারে টাকা দিল, এটা কিসের টাকা? আমার চিকিৎসার টাকা? না আম্মা, ওইটা ওই যে আব্বাকে দিলাম। আমি তো মানে তোমরা তো এখানে থাকো, আমি ঢাকায় থাকি, কখন কি লাগে বিপদ আপদে টাকা পয়সা লাগে না, এই জন্য আব্বার বললাম যে আব্বার অ্যাকাউন্টে কিছু টাকা থাকুক, তাই না? ও, আমি ভাবছিলাম আমার বড় কোনো অসুখ হয়েছে।